স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা সহ প্রায় 4,40,000 টাকা ওখান থেকে গেছে। 8,90,000 টাকার মধ্যে সর্বশেষ টাকা দ্বিতীয় স্বীকৃতি জানাইলি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকিয়ে বিভিন্ন আসবাবপত্র, মাইক্রোওভেন, দরজা, জানালা, তাওলিয়া কেটে চুরমার করে ভেঙে চুরমার করে দিল সাধন করে। এছাড়াও আমার বসত করে ঢুকিয়ে স্বর্ণ অলঙ্কার, নগদ টাকা সহ 4,40,000 টাকার মতো তারা নিয়ে যায়। আক্রমণ করলে আমি পিছন থেকে বাড়ির অন্যত্র বাড়ি চলে যাই। আমি এবং আমার স্ত্রী ঘরটা ভেঙে চুরমার করে লুটপাট করে নিয়ে যাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঘটনার পর আমি গত 28 তারিখে বরগুনা দ্রুত বিচার আদালতে 129/2024 মামলা নির্দেশনা দিলে ওসি মহোদয় পাথরঘাটা থানা এজাহার হিসেবে রুজু করেন। গত 9/9/2024 তারিখ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসিয়া আমার মামলার হাজিরা দিতে আসিলে বিজ্ঞ আদালতের আসামিদের জামিন দিলে আদালতের জিআর এর কার্যালয়ে আমাকে ও আমার সাক্ষীগণকে পাইয়া মামলা তুলিয়া নিতে বলে আসছে। এছাড়া আমাকে আমার মামলার সাক্ষীদেরকে মামলার তদন্ত কর্মকর্তার সাথে সাক্ষাৎ, জবানবন্দি পরবর্তী আদালতে সাক্ষী প্রদান করিতে বাধা প্রদান করিতেছি। আমি আমার পরিবারের সদস্যরা ও সাক্ষীরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। আসামিরা জামিনের থেকে উচ্ছেদ করার জন্য হুমকি প্রদান করতেছি। উল্লেখ্য যে আসামিরা এলাকার খুবই প্রভাবশালী এবং মামলাটি ফাইনাল রিপোর্ট করাইয়া 211 ধারায় 90,000 টাকা। তাদের সাথে কি আপনার সাথে শুধু জমি নিয়ে ঝামেলা? জায়গাটা সেটা হলো সরকারি জায়গা, ওদের সাথে আমার জমির সাথে কোনো সম্পর্ক নেই। এটা হলো তাদের সরকারি জায়গা। এটা এসিল্যান্ডের সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু এসিল্যান্ডের সাথে আমার সাথে কোনো ঝামেলা নেই। এমনি আগে থেকে কোনো দল করতো না? তারা দল করতো, যে দল আসতো সেই দলই যেত। ওদের তো কোনো সন্ত্রাসীদের কোনো দল নেই। যখন যে দল আসে সেই দলই তারা গাড়া কাটে। বিচার চাচ্ছি, ন্যায় বিচার, এবং আমার মামলাটা যাতে করে সন্ত্রাসীদের বিচার হয়, এটাই আমি চাচ্ছি। আমি আসলে ভাষায় বলতে পারবো না, কারণ আমার ওই কাজের টেবিল ছিল, কাজ দিয়ে টেবিলগুলি বানানো ছিল এবং সুন্দর চেয়ার টেবিল ছিল এবং ওভেন ছিল, মাইক্রোওভেন, যেগুলি দামি এগুলি সম্পূর্ণ ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এতে প্রায় 4,50,000 টাকা ওখানেই ক্ষতি করছে। এরপর আমার মেইন ঘরে যেখানে আমি আশ্রয় নিয়েছিলাম, তাদের ভয়তে সেই আশ্রয়ের স্থানে ঢুকে তারা